দাদা, কি কারণে তোমার বলরামপুরে এসে আজকে বলরামপুরে আসার আমার যেটা মেন উদ্দেশ্য হলে সেটা হচ্ছে বলরামপুরের এক সময় আমরা যদি ইতিহাস ঘাঁটি দেখি, বলরামপুরের এক সময় এটি এখানে রাজবাড়ি ছিল। রাজবাড়ি বলতে এখানে নাজিরগুলো ছিল, যে রাজার যায় বংশধর জ্ঞাতি গোষ্ঠী ছিল, তার এটি একটা রাজবাড়ি ছিল। রাজবাড়ির ধ্বংসাবশেষ এলাও দেখা যায়, ধ্বংসাবশেষ আছে, কিছু তোরণ আছে, পাঁচিল আছে। এই যে স্নানাঘাট, এটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা ইতিহাস, এই ইতিহাস নিয়ে গর্ব। তো এই গর্বের উপরে কাউ যদি কুঠারাঘাত করিতে চায়, কাউ যদি আঘাত করিতে চায়, আমরা কোনোদিনও ছাড়ি দেবো না। আমার সংগঠন দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এইটা একবার দেখে গিয়েছি। দেখে যাওয়ার পরে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আমরা গণতান্ত্রিক দেশত বাস করি, আমরা পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা রাখছি। কিন্তু আমরা দেখিলাম যে দিনের পর দিন এই জায়গাটা তো প্রশাসন মুকুত কইছে যে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করে দেওয়া হয় নাই। রাস্তাটা খোলা রাখি দেওয়া আছে, আর এটি যথেষ্টভাবে চলাচল করেছে। এই চলাচলের ফলে আমার যে স্নানাঘাটটা আছে, সেই স্নানাঘাটটাও নষ্ট হয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পশ্চিমবঙ্গ সরকার কুচবিহারও হেরিটেজ সিটি ঘোষণা করেছে। হেরিটেজের অনেক জায়গা সংরক্ষণ করেছে এবং আরও নতুন নতুন জায়গা সংরক্ষণ করার উদ্যোগ নিচ্ছে। তা আমরা কিন্তু প্রশাসনের এই জায়গাটার কথাও জানাচ্ছি যে এই জায়গাটাকে সংরক্ষণ করা হোক, কিন্তু এই সংরক্ষণ করার আগতে এই জায়গাটাকে যেমন করে দখল করার চেষ্টা বা জায়গার ইতিহাসটাকে যেমন করে মুছে দেওয়ার চেষ্টা লাগাইছে, তার বিরুদ্ধে আমরা আজকে কিন্তু এটা অভিযান করলাম। এই অভিযান শুধু আমার এইটা না, আমরা আরও যদি অন্য কোনো জায়গাতে এমন হয়, কোনো আমার এই ইতিহাস ঐতিহ্য, আমার নিজের জায়গা জমি নিয়ে বা নিজের ইতিহাস নিয়ে যদি কাউ এমন করে সিনিমিনি খেলা করতে চায়, তাহলে আমরা কিন্তু প্রতিবাদ করবো। এবং প্রতিবাদ শুধু করি নেই, আমরা আমার জায়গা পুনরুদ্ধার করবো। পুনরুদ্ধার করে যে কোনো বাধা পাইছেন কি? এটি পুনরুদ্ধার যারা করে আসি, আমরা প্রথমে ওটি আলোচনা করে গেছি। যে আলোচনা মানে আমরা জায়গাখান দেখিয়ে আসছি, তাতে আমরা সবাই দল বান্ধিয়ে এসছি, বিশেষ করে মহিলাগুলো আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ মানে কিছু শব্দ প্রয়োগ করছে, যেগুলো মুখত নিবেন না পাং। পাশাপাশি রাজবংশী হারামি এই কথাটা কইছে। পাশাপাশি আমার যে গৌরবময় প্রতীক, যে আমার হলুদ গামছা ধরি টানাটানি, আমার বোন যে ছিল কৃতিকা নারায়ণ, আমার রাজবংশী দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের উনি একজন সদস্য, উনার গাত হাত দিচ্ছে। বিশেষ করে চ্যাংড়াগুলো যারা ছিল, চ্যাংড়াগুলো যা তা গালি পাচ্ছে, আমার ফ্লেক্স ছিঁড়ি ফেলাইছে। মানে 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 এটি থেকে বোঝা যায় যে আগত আমরা একদিন পেপারত দেখছি যে বাড়ির মালিকক মারার হুমকি দিচ্ছে। আজকে সেটা আমরা আসিয়া সচক্ষে দেখলাম যে ইমরা কতটা এই ভয়ানক কাণ্ড করে নিচ্ছে। তো এইটা আমরা মানি নিব না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আটুস রাখিলাম যে তোমরা সবাই একত্রিত হন, এই মানুষগুলোকে আমরা কোনোদিনও ছাড়ি দেবো না। এই আমার ইতিহাস আমরা রক্ষা করবো, তাতে কী করা লাগে আমরা করবো। কী নাম? কুমার মৃদুল নারায়ণ, মুখপাত্র দ্য কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্ট। বিপ্লব তার পর যেটা কোলেক, ঠিক আছে, এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান। এটা শুধু ব্যক্তিগত সম্পত্তি না হয়, এটা একটা রাজবংশী মানুষের সম্পত্তি না হয়, এটা হচ্ছে কোচবিহারের রাজ পরিবারের ইতিহাস এই জায়গার সাথে জড়িত আছে। এই জায়গাটা এক সময় রাজপ্রাসাদ ছিল, স্নানাগার আছে, সেই জায়গাগুলো ধ্বংসাবশেষ এলাও আছে। সেই জায়গার উপর দিয়ে কোনো বহিরাগত মানসি আসিয়া জোরপূর্বক যদি রাস্তা বানার চেষ্টা করে, সেটা আমরা হওয়ার দিব না। এই রাজ পরিবারের সদস্য উমার ব্যক্তিগত মালিকানাধীন এই জমির উপর দিয়ে কিছু লোক আসিয়া রাস্তা তৈরি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে জানাইছি, প্রশাসন করছে হ্যাঁ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা তাও জোর করিয়া গায়ের জোর দেখিয়া এই রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করে লাগছে। তো আজকে আমরা এই জায়গাটা ভিজিট করে আসছি, রাস্তা বন্ধ করে দিয়েছি এবং নিজের জায়গা পুনরুদ্ধার করে নিচ্ছি। এরপরেও যদি কোনো রকমের ঝামেলা করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার জন্য দায়ী থাকবে পুরোপুরি প্রশাসন। যেহেতু আমরা প্রশাসনকে জানে এই জায়গাতে আসছি, আমার তো সমস্ত রকমের পেপারস আছে, তারপরেও যদি এই রাজবংশী মানুষের উপর, রাজবংশী সমাজের উপর যদি এইরকমের অত্যাচার হয়, তাহলে কিন্তু আমরা সেটা মানি নিব না। আমরা জীবন দিয়ে হইলেও এই জায়গাটা রক্ষা করিব, এই জায়গাটা পুনরুদ্ধার করিয়া ছাড়িব। বিপ্লব রায়, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ।